এখন হচ্ছে আমরা আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ড মার্কেটের চতুর্থ নাম্বার রুলসটা একটু শিখবো। তো আপট্রেন্ড মার্কেটের হচ্ছে আমরা আজকে চতুর্থ নাম্বার রুলস শিখবো। তো আমরা দেখবো যে মার্কেটটা কিভাবে উপরের দিকে যাচ্ছে, তাই না? তো দেখলাম একটা গ্রিন ক্যান্ডেল, দুইটা গ্রিন ক্যান্ডেল, তিনটা গ্রিন ক্যান্ডেল, চারটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। দুইটাও থাকতে পারে, মোমেন্ট টাইমের উপরে আপনার এটা ডিপেন্ড করবেন, বাট আমি শর্ত দিয়ে দিচ্ছি তিনটা সর্বনিম্ন গ্রিন ক্যান্ডেল যদি থাকে মার্কেটে, কয়টা থাকবে বলেন? কয়টা গ্রিন ক্যান্ডেল থাকবে? তিনটা। যদি তিনটা। তিনটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে থাকে, এরপরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, কি ক্যান্ডেল আসে? রেড ক্যান্ডেল আসে। এরপরে যদি দুইটা গ্রিন ক্যান্ডেল হয়, কয়টা? দুইটা গ্রিন ক্যান্ডেল হয়। এরপরে যদি আবার একটা রেড ক্যান্ডেল আসে, কয়টা? একটা। তাহলে পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য নিব। কিসের জন্য নিব? আপের জন্য। সবাই নোট করে নিছেন? লস হলে জি স্যার। এমটিজি ইউজ করব। এমটিজি এমটিজি ইউজ করব। অর্থাৎ দেখেন এইখান থেকে সর্বনিম্ন একটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, এরপরে যদি দুইটা গ্রিন ক্যান্ডেল আসে, এরপর যদি একটা রেড ক্যান্ডেল আসে, এই গ্রিন ক্যান্ডেল দুইটা আসার পরে রেড ক্যান্ডেল আসা মার্কেট কি করছে? একটা জোন তৈরি করতেছে নাকি? একটা জোন তৈরি করতেছে। এরপরে যখন স্ট্রং ক্যান্ডেল দিবে, একটা রেড ক্যান্ডেল দেওয়ার ট্রাই করবে, মোটামুটি দুইটা ক্যান্ডেল কি কভার করার ট্রাই করবে। তখন এই শর্তগুলো প্রযোজ্য না, বাট আমি বুঝাচ্ছি আপনাদেরকে মোটামুটি আপট্রেন্ড মার্কেট ট্রেড করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি একটা গ্রিন, একটা রেড, এরপরে দুইটা গ্রিন, এরপরে একটা রেড আসে, পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য নিব। যদি লস হয়, এই নাম্বারটা মামা ম্যানেজ করছে। আচ্ছা, আমি ক্লাস শেষ করেই করতেছি। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব। যদি লস হয় আমরা এমটি চুজ করব। সবাই ক্লিয়ার? সংক্ষেপে ক্লাস শেষ করব। জি স্যার। ওকে, জি স্যার, ক্লিয়ার। এরপরে আসি ডাউনট্রেন্ড মার্কেটে সেম। যদি রেড ক্যান্ডেল হয়, কয়টা? সর্বনিম্ন তিনটা। এরপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, কি ক্যান্ডেল আসলো? গ্রিন ক্যান্ডেল। এরপরে যদি আবার ব্যাক টু ব্যাক দুইটা রেড ক্যান্ডেল হয়, একটা দুইটা, তাহলে পরবর্তী এরপরে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে পরবর্তী ট্রেডটা আমরা কোথায় নেব? ডাউনের জন্য। ডাউনের জন্য নেব। লস হলে এমটিজি ইউজ করব। এটা হচ্ছে আপনাদের একটু কঠিন, এটা পাবেন খুবই রেয়ার, কিন্তু এটা পাবেন কোথায়? ওই যে মাঝে মাঝে আমরা রেড গ্রিন প্যাটার্ন দেখি, মনে আছে আপনাদের? তখন দেখবেন মাঝখানে দুইটা গ্রিন ক্যান্ডেল ঢুকে গেছে, মাঝখানে দুইটা রেড ক্যান্ডেল ঢুকে গেছে, খেয়াল করবেন। স্যার চিত্রটা ভুল হয়েছে। এইটাই তো হবে নাকি? তো সর্বনিম্ন তিনটা রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, এরপরে যদি দুইটা রেড ক্যান্ডেল আসে, এরপরে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে পরবর্তী ট্রেডটা আমরা ডাউনের জন্য নিব। যদি লস হয় আমরা এমটি ইউজ করব। ঠিক আছে? আবার শুনেন, আপট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন তিনটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল আসে, সরি একটা রেড ক্যান্ডেল আসে, এরপরে দুইটা গ্রিন ক্যান্ডেল আসে, এরপর আবার একটা রেড ক্যান্ডেল আসে, তাহলে পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য নিব। আর ডাউনট্রেন্ড মার্কেটে সর্বনিম্ন তিনটা রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, পরবর্তীতে দুইটা রেড ক্যান্ডেল হয়, এরপর যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, আমরা ডাউনের জন্য ট্রেড করবো। সবাই এটা নোট করে নেন, হ্যাঁ?